আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। ভোটের আগে এবার উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, আর এই হামলার ঘটনায় নিহত মহিলা, তিনি বিজেপি কর্মী জানা যাচ্ছে। হামলায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। আর এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে পথ অবরোধ, বিক্ষোভ সকাল থেকে চলছে। ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। হামলার ঘটনায় নিহত মহিলা বিজেপি কর্মী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিতের কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো। সুজিত, প্রথমে জানতে চাইবো যে কি পরিস্থিতি এখন রয়েছে, আর আরো একটু জানতে চাইবো যে মহিলা যিনি যে বিজেপি কর্মী যিনি মারা গিয়েছেন, তার পরিচয় বা ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এখনো যে পরিস্থিতি, সেখানে পথে নেমে বিজেপির কর্মী সমর্থকরা কোথাও অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও আবার তারা প্রতিবাদ মিছিল করছেন। নন্দীগ্রাম এর বিভিন্ন এলাকায় এসে চলছে মূল সড়ক। নন্দীগ্রাম থেকে ভেসাদা যাওয়া অর্থাৎ চণ্ডীপুর যে রাজ্য সড়ক, তার চৌমুখীতে পথ অবরোধ করে যেমন বিক্ষোভ চলছে, রাস্তায় বসে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে বিজেপি যে বলা যায় যে বাজার, সেই বাজারের রাস্তা ধরে মিছিল করছেন বিজেপির কর্মী সমর্থকরা। এবং সেই মিছিলে কিন্তু তারা যারা অভিযোগ করছেন, তাদের দাবি যে গতকাল রাতে একেবারে আশ্রিত যারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং সেখানে হামলায় মৃত্যু হয়েছে সক্রিয় মহিলা বিজেপি কর্মী, তার ছেলেও গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা পাঠানো হয়েছে। এছাড়াও মোট 7 জন আহত হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। এবং বর্তমানে যে অবস্থা, সেখানে প্রায় নন্দীগ্রামের শুধুমাত্র বাজারের প্রতিবাদ মিছিল কিংবা চৌমুখীতে রাস্তা অবরোধ করেছে তা নয়, একই সঙ্গে সোনাচূড়া, বকুলনগরের বিভিন্ন জায়গায় পথে নেমেছে বিজেপির কর্মী সমর্থকরা। তোমাকে আবারও মনে করিয়ে দিই, আজ কিন্তু ভোটের আগে একেবারে শেষ দিনের প্রচার, তার মধ্যেই গভীর রাতে এ ধরনের ঘটনা, যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনছেন বিজেপির নেতৃত্ব। যা অভিযোগ অবশ্য অস্বীকার করছে তৃণমূল। এই যে ঘটনা, যা নিয়ে রাজনৈতিক চাপানুতোর যেমন চলছে, তেমন পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি কিন্তু প্রশ্ন তুলছেন। তাদের বক্তব্য, নন্দীগ্রামের আইসিকে অবিলম্বে বদলি করাতে হবে। পরশুদিন ভোট, সেই ভোটের ঠিক আগে আগে এভাবে নন্দীগ্রামের যে ঘটনা, সেই ঘটনা সামনে আসার পর থেকে, খবর জানাজানি হওয়ার পর থেকে নন্দীগ্রাম জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা পথে নেমেছেন। তাদের দাবি এবং তাদের অভিযোগ যে যারা দোষী এবং তাদের বিরুদ্ধে যাদের অভিযোগ তারা করছেন, সেখানে কিন্তু কয়েকজন তৃণমূলের নেতা বা কর্মীর নাম, যাদের বিরুদ্ধে অভিযোগ, তার নামও তুলছেন কিন্তু বিজেপি নেতৃত্ব। এবং তারা দাবি করছেন অবিলম্বে তাদের গ্রেপ্তার। এবং এই যে ঘটনা হয়েছে, যেখানে পরশুদিন ভোট, 25 তারিখ ভোট, সেই ভোটের আগে আগে এ ধরনের ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নন্দীগ্রামে ঠিকঠাক নেই ভোটের মতো। ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারের দিকে নজর রাখার কথা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা যে ছবি সকাল থেকে দেখছি, পথ অবরোধ, প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল কোথায় কোথায় হচ্ছে? প্রতিবাদ মিছিল একেবারে নন্দীগ্রাম বাজার জুড়ে। এবং তারা কিন্তু বিজেপির যারা নেতা কর্মী রয়েছেন, তারা বলছেন ব্যবসায়ীদের কাছে আজ আপনারা 12 ঘন্টার জন্য এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোকানপাট বন্ধ রাখুন, এমন কিন্তু অনুরোধও দেখছি ব্যবসায়ীদের কাছে করছেন মিছিল থেকে বিজেপি নেতা কর্মীরা। এবং তারা কিন্তু বাজার জুড়ে, শহর জুড়ে যে নন্দীগ্রামের প্রপার যে জায়গা, সেখানে মিছিল করছে, থানার সামনে গিয়েও মিছিল ঘুরছে। এবং এই মিছিল শুধুমাত্র নন্দীগ্রাম যে একেবারে বাজারের উপর তা নয়, সোনাচূড়া, বকুলনগরের মতো জায়গায় জায়গায়, সাউথ ভ্যালি এলাকার রাস্তায় নেমে বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু মিছিল করছে। এবং ঘটনা নিয়ে তারা আরো একটু স্পষ্ট করে জানতে চাইবো যে একদিকে যেমন পথ অবরোধ চলছে, প্রতিবাদ মিছিল চলছে, এবং তুমি যেমনটা বলছিলে যে 12 ঘন্টার বন্ধ করার অনুরোধ করা হচ্ছে ব্যবসায়ীদের। সুজিত, দেখো, এখনই দোকান খোলার সময়, যখন এই সকালে যখন মিছিল বেরিয়েছে বিজেপি, সেই মিছিল থেকে অনুরোধ করা হচ্ছে, দেখতে পাচ্ছি অনুরোধ করছেন বিজেপি। সুজিত, একটু আমাদের সঙ্গে থাকো। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। দুষ্কৃতী দিয়ে খুন মারাও গেছে একজন মহিলা। অস্ত্র ফস্ত্র নিয়ে এই তৃণমূল সরকার এই অত্যাচার নন্দীগ্রামের ওপর করছে, এই শান্তপ্রিয় নন্দীগ্রামকে অশান্ত করেছে।
আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সেন, তৃণমূল নেতা। শান্তনুবাবু, ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ আর হামলার ঘটনায় নিহত এক মহিলা বিজেপি কর্মী তিনি, এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। এবং আপনার কাছে জানতে চাইবো যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা দাবি করছে তৃণমূল, আর খুনের অভিযোগ অস্বীকার করছে তৃণমূল, কিন্তু তৃণমূল সরকার নন্দীগ্রামে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, উত্তপ্ত করার চেষ্টা করছে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, উত্তপ্ত এবং রক্তাক্ত নন্দীগ্রাম ছিল বামফ্রন্টের আমলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক আন্দোলন পরবর্তী পর্যায়ে সরকারের পট পরিবর্তনের পর নন্দীগ্রামে শান্তির আলো জ্বলেছে, উন্নয়নের আলো জ্বলেছে। নন্দীগ্রামের বিধায়ক তৃণমূলের নয়, এবং নন্দীগ্রামের আগামী নির্বাচনে মানুষের আশীর্বাদে এবার বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে তমলুক লোকসভা কেন্দ্রে। সেই দেওয়াল লিখন পরিষ্কারভাবে পড়া যাচ্ছে। সেই জন্য বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে, বুঝতে পেরে তারা দিশেহারা হয়ে যাচ্ছে। অন্যদিকে নন্দীগ্রামের বিজেপির গোষ্ঠীকন্দল, সেটা সবারই জানা। একদিকে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ বিজেপি, অন্যদিকে হারের ভয়ে ভীত বিজেপি। তাই তারা এই ধরনের কাজগুলো করছে। এটা তাদের নিজেদের গোষ্ঠীকন্দলেরই বহিঃপ্রকাশ। তৃণমূল কংগ্রেস যখন মানুষের আশীর্বাদে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী, তারা কখনো নির্বাচনের আগে এই ধরনের কাজ করবে না। বেশ, ধন্যবাদ।